রমজান সামনে রেখে বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে মিল মালিকরা। পাশাপাশি তেলের সঙ্গে অন্য পণ্য নিতেও বাধ্য করা হচ্ছে। পাইকারি ব্যবসায়ীদের এমন দাবি অস্বীকার করে এজন্য ডিলারদের দায়ী করেন মিল মালিকরা। জানান ২৭ ফেব্রুয়ারি থেকে তেলের সংকট থাকবে না। ভোজ্য তেলের উৎপাদন ও সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মালিকদের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দাম বাড়িয়ে নেয়ার পরও চলতি মাসে হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত বিক্রি করা ভোজ্য তেল। কোথাও কোথাও পাওয়া গেলেও সঙ্গে কিনতে হয় অন্য পণ্য। শুক্রবার থেকে যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, এমন বাস্তবতায় বাজারের অস্থিরতা নিরসনে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সভায় সংকটের জন্য মিল মালিকদের দুষলেন পাইকারি ব্যবসায়ীরা। শর্টেজ, কোথাও বোতল পাওয়া যাচ্ছে না, কোথাও মাল আনতে গেলে আপনার চাপ সৃষ্টি হচ্ছে, ডিলে হচ্ছে। ডিল করে আমরা প্রতি বছরই কোনোভাবে একটা ব্যবসায়ীরা একটা বন্ধনের মধ্যে পড়েছে। একবার কোনো কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। অভিযোগ অস্বীকার করে ডিলারদের প্রতি দায় ছুড়ে দিয়েছে মিল মালিকদের সংগঠনের প্রতিনিধিরা। জানান আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় তৈরি হয়েছে সংকট। আমাদের 22 তারিখ রাত থেকে জাহাজগুলো লাগবে, 24-25 তারিখে যদি ডিউটি দেওয়া যায়, 26-27 তারিখে থেকে পর্যাপ্ত পরিমাণে মাল থাকবে এবং পাম অয়েল পর্যাপ্ত পরিমাণে আছে। সরকার নির্ধারিত প্রাইস থেকে অনেক কম আছে। তেলের সংকটের জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা সহ ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশনা দেন তিনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।